হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে একটা ভয়ঙ্কর গল্প নিয়ে এসেছি। গল্পটা এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ভয়ঙ্কর যে আমার যতবার এই গল্পটা মনে করি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। গল্পটা হচ্ছে, একদিন অনেক ঝড় বৃষ্টির রাতে একটা লোক হাতে হারিকেন নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে তার বাড়ির যাওয়ার পথে সে যাচ্ছিল। তার অবস্থা অনেক গরিব, তো তাই হাতে হারিকেন নিয়ে যাচ্ছিল। তার টর্চ লাইট কেনারও টাকা ছিল না, এতটা গরিব আর কি। তো বৃষ্টির ভিতর দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে আর ছমছম চারদিকে শব্দ হচ্ছে। তো এইরকম দুই পাশেই অন্ধকার, শুধু তার হারিকেনের আলোটুকু সামান্যই আর কি তাকে আলো দিচ্ছে। জাস্ট তার পা ফেলার জায়গাটুকুতে যতটুকু চোখ যায় অতটুকুই সে দেখতে পাচ্ছে। এভাবে করে যখন এগোচ্ছিল সে অন্ধকারের ভিতরে, হঠাৎ করে দূরে একটা ভয়ঙ্কর আর্তচিৎকার শোনা গেল। কিসের আর্তচিৎকার সেটাও সে বুঝতে পারলো না, কিন্তু তখনই তার চোখে একটা কিসের যেন একটা আলো ঝিক করে উঠল, ঝিলিক দিয়ে উঠল। এখন সে আলোটার দিকে ভালো করে যখন হারিকেনটা ধরলো, সে অবাক হয়ে লক্ষ্য করলো যে একটা মেয়ে সেখানে পড়ে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি সেই মেয়েটির কাছে গেল, আর যে মেয়েটির হাত ধরে তার পালস চেক করে দেখে যে মেয়েটি আসলে জীবিত না, মৃত মেয়ে। আর ওই যে ঝিলিক দিয়ে উঠেছিল ওটা ছিল মেয়েটির হাতের অনামিকায় একটা সুন্দর ডায়মন্ডের আংটি, এবং তার পরনে ছিল নানা রকমের স্বর্ণ অলংকার, অনেক কিছু। সম্ভবত সে নতুন বউ ছিল এরকম। তো সে কী করলো, সুযোগে চারপাশে তাকিয়ে দেখলো, যেহেতু সে অনেক গরিব এবং তার মনটাও অনেক ছোট আর খারাপ মনের মানুষ ছিল, সে ঝটপট করলো কি, মেয়েটির গলার নেকলেস, কানের দুল, টিকলি, যা যা গয়না ছিল তার পরনে সব খুলে নিল। আর তার হাতের আংটিটা খুলতে গিয়েই হলো বিপত্তি, কারণ আংটিটা হাত থেকে খুলতে পারছিল না, কারণ সে অনেক আগে মারা গিয়েছিল। হয়তো হাতের আঙ্গুলগুলো ফুলে ফুলে গিয়েছিল, বৃষ্টি ঝড়ে ফুলে ফুলে গিয়েছিল, কিছুতেই আংটি খুলতে পারছে না। এখন যদি কেউ চলে আসে তাহলে তো ও জিনিসগুলো নিতে পারবে না, বা ওর মাথায় তখন কী কাজ করছিল কে জানে। ও তাড়াতাড়ি করে ছুরি বের করে, ওর কাছে একটা ছুরি ছিল, কারণ ও হচ্ছে আম কাটার কাজ করতো, আম টাম ছুলে ওগুলো বিক্রি করতো, কাঁচা কাঁচা আমের আচার বানিয়ে বিক্রি করতো, তাই ওর সাথে সবসময় ছুরি থাকতো। তো সেই ছুরিটা দিয়ে সে ঘষে 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 এক পর্যায়ে আঙ্গুলটা কেটেই ফেললো হাত থেকে, অনামিকার আঙ্গুলটা কেটে সে এক ছুটে বাসায় চলে আসলো। বাসায় এসে রাতেই সে সেই আঙ্গুল থেকে আংটিটা ছুরি দিয়ে ছেঁচড়ে আস্তে আস্তে আংটিটা সরালো। কিন্তু আঙ্গুলটা সে কী করলো, তাড়াতাড়ি করে তাদের বাড়ির উঠোনের এক পাশে গর্ত করে পুঁতে রেখে দিল। এর কিছুদিন পর লোকটা দেখতে দেখতে অনেক বড় লোক হয়ে গেল। আসলে হয়েছে কি, মেয়েটির হাতে পাওয়া ডায়মন্ডটা ছিল অনেক বেশি মূল্যবান, এবং তার পরনে যে জড়োয়াগুলো ছিল, যে গয়নাগুলো ছিল, সেগুলো অনেক দামে সে বিক্রি করে লোকটা রাতারাতি কোটিপতি হয়ে গেল। সে বাড়ি গাড়ি ব্যবসা সব কিছু করে টোরে অনেক অনেক বড়লোক হয়ে গেল। তো একদিন ঝড়ের রাতে লোকটা বাড়িতে একাই ছিল। ওই দিন তার বউ বাচ্চাদেরকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল কোনো একটা কাজে, আর সে বাসায় একা, আর অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। তো এরকম একটা সময় সে দেখলো যে তার বাড়িতে খটখট খট খটখট খট করে কি যেন কড়া নাড়ছে। এখন সে দরজা খুলবে না, কারণ এত ঝড় বৃষ্টির ভিতরে কারো তো আসাই সম্ভব না, মানে সে খুব কনফিউজড আর কি। তো এরকম কনফিউজ থাকতে থাকতে ভাবলো, আচ্ছা দেখি কী হোল দিয়ে। সে দেখলো আই হোল দিয়ে যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, মহিলা না মেয়ে ঠিক বোঝা যাচ্ছে না, লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, দেখতে মনে হচ্ছে যেন একটা নতুন বউ। ঘরে তো কেউ ছিল না, আর তার ক্যারেক্টারও তো ভালো ছিল না। সে ভাবলো এই ঝড় বৃষ্টির দিনই একা একটা মেয়ে, বাহ বেশ ভালোই তো হলো। সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজা খোলার পরে দেখে যে একটা মাথা নিচু করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা অপরূপ সুন্দরী। তার হাতে যে ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেলের আলোতে দেখলো যে মেয়েটা অপূর্ব সুন্দরী। সেইটা দেখে বলল যে, আচ্ছা কী চাই আপনার, কার কাছে এসেছেন? মেয়েটা কেমন যেন অন্যরকম খনখনি গলায় বলল, আমি একটু সাহায্য চাইতে এসেছি। আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমার ভীষণ পানির পিপাসাও পেয়েছে, আর এই ঝড় বৃষ্টিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে কি কিছু খেতে দিতে পারবেন?
লোকটা তো খুবই আনন্দিত হলো, কারণ বাসায় তো কেউ নাই, তার উপরে এত সুন্দর একটা মেয়ে। সে বলল, আসুন আসুন, ভেতরে আসুন, সব ব্যবস্থা হয়ে যাবে, আসুন। এই কথা বলে সে তাড়াতাড়ি করে ভিতরে রান্না করা মাছ, মাংস, পোলাও, ভাত যা যা ছিল সব মেয়েটির সামনে এনে দিল। মেয়েটা খাচ্ছে। খেতে খেতে একটা জিনিস লক্ষ্য করলো যে লোকটা লক্ষ্য করলো মেয়েটার অনামিকার আঙ্গুলটা নাই, আর সেখান দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। এই দৃশ্যটা দেখে লোকটা একটু ভয় পেয়ে গেল, বলল, আচ্ছা আপনার অনামিকা আঙ্গুলটার কি হয়েছে? আর কি ভয়ঙ্কর বীভৎসভাবে মেয়েটি ওর দিকে তাকিয়ে বলল, আপনিই তো নিয়েছেন, আপনি আমার আংটি আর আমার আঙ্গুলটা কেটে নিয়ে গিয়েছেন, আমি সেটা ফেরত নিতে এসেছি। এই কথা শুনে লোকটা ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে উঠল, বলল, সে রাতে তাহলে আপনিই ছিলেন? এবং লোকটার মনে মনে আস্তে আস্তে ধীরে ধীরে সেই চেহারাটা ওর মনে পড়ল। ও ভয়ে আতঙ্কে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে ওইখানেই আটকা পড়ে রইল। মেয়েটার শক্তি দিয়ে তাকে আটকায় রাখলো, তারপর তাকে ভয়ঙ্কর শাস্তি দিল এবং লোকটা ওখানেই মরে গেল। পরের দিন তার পরিবারের লোকজন এসে দেখে যে লোকটা মৃত অবস্থায় পড়ে আছে, আর তার হাতের ভয়ঙ্করভাবে কাটা তার আঙ্গুলগুলো। আর লোকটি যেখানে অনামিকা আঙ্গুলটা লুকিয়ে রেখেছিল মেয়েটি, সেটাও সেই জায়গাটা খোঁড়া। কিন্তু লোকজন সেটা দেখে কিছু বুঝতে পারল না, কারণ তার পাপের কথা তো সে কাউকেই বলেনি। তো পাপ করলে তার শাস্তি পেতেই হয়, তাই না বন্ধুরা? যাই হোক, তোমরা ভালো থেকো। তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করে আমার অনেক ভালো লাগলো, আর আমার ভীষণ ভয়ও লেগেছে। জানি না তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি একদম নতুন, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। ও হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে আমি রোজ তোমাদেরকে ভূতের গল্প শোনাবো। তোমরা কিন্তু জানাবে তোমরা ভূতের গল্প শুনতে চাও কি না, ঠিক আছে? মনে থাকে যেন। বাই বাই, টাটা। আর একটা কথা, ভূতের গল্প কিন্তু একা একা শুনবে না। একা একা শুনলে কিন্তু ওরা চলে আসতে পারে, তখন কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে যাবে। সো তোমরা যখন গল্প শুনবে তখন যেন কেউ আশেপাশে অবশ্যই থাকে। ওকে, বাই অ্যাগেন, টাটা।